যত তুমি তোমাকে আর তোমার জীবনকে সবার সামনে রাখবে, ততই তোমার চান্স কমবে। তোমার জীবনে বড় কিছু করার, কিছু অ্যাচিভই করতে পারবে না। কারণ একটা কথা তোমার মানতেই হবে, প্রত্যেকের লাইফে একবার না একবার এই দুনিয়াকে ডিসঅ্যাপিয়ার মানে নিখোঁজ হওয়া জরুরি। কারণ আমিও পার্সোনালি লাইফে গ্রোথের জন্য নিজেকে সবার থেকে নিখোঁজই রাখি। হয়তো তুমি এরকমটা নও, কিন্তু বাকি মানুষদের এই চিন্তাটা থাকে। নিজের সাকসেসের থেকে অন্যের সাকসেসের উপর ভীষণ জেলাসি থাকে। এটি একটা ন্যাচারাল টেন্ডেন্সি হয়ে থাকে, কারণ মানুষ বেশিরভাগই নিজেকে অন্যের থেকে উপরে রাখতে চায়। প্রত্যেক জিনিসের দিক থেকে, ফাইন্যান্সিয়ালি, স্ট্যাটাস, রেসপেক্ট, প্রত্যেকের টপ দরজায় যেতে চায়। কেউ যদি উপরে ওঠার চেষ্টা করে, সে তাকে উঁচু থেকে নিচে ধাক্কা মারতে দ্বিধাবোধ করে না। যদি তোমার লাইফে সত্যি বড় কিছু অ্যাচিভ করতে হয়, তো কিছু সময়ের জন্য ডিসঅ্যাপিয়ার মানে নিখোঁজ হয়ে যেতে হবে। কাউকে জানালে চলবে না তুমি কোথায় আছো, কোনটা সত্যি কোনটা ভুল। কেউ তোমার ফিডব্যাক দেওয়ার থাকবে না, অ্যাপ্রিসিয়েশন নয়। এমনকি কেউ তোমার ক্রিটিসাইজ করবে না। তুমি যা তুমিই আছো, একদম একটা শ্যাডোর মতো, যে নিজেকে দিনরাত আপডেট করার জন্য তৈরি হচ্ছে। কেউ জানেই না নেক্সট ভার্জনের জন্য তুমি প্রিপেয়ার হচ্ছ। যখন তোমাকে বদলে যেতে দেখবে, সবাই তখন চমকে যাবে। দুনিয়াতে নিখোঁজ হয়ে নিজেকে বদলে নেওয়ার কমপ্লিট প্রসেসে 3টি ফেস হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ 3.0, আর আমি সুস্মিতা। প্রথমত হলো ডিসঅ্যাপিয়ার, দ্বিতীয় স্যাডের মতন কাজ করা, আর শেষে ট্রান্সফার ভার্সনের রিওপিয়ার হওয়া। এর মধ্যে যে কোনো একটা ডিলে হলে, বিশেষ করে শেষেরটাই, তার ট্রান্সফরমেশন হবেই না। আর এই ডিসিশন তোমার সারা লাইফ মনে পড়বে। তো সবার প্রথম, ডিসঅ্যাপিয়ার মানে নিখোঁজ হওয়ার সূত্র কি? নিজের মুখ বন্ধ রাখো। ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়ার্ল্ড বাই চেঞ্জিং ইউর ওয়ার্ড। মানে তোমার বলা কথা, তোমার শব্দই তোমার দুনিয়া বদলাতে পারে। কারণ বলা কথাই তোমার ধোকা দেয়। তাই সবার প্রথম নিজের কথাকে কন্ট্রোলে রাখতে হবে। এই ভিডিওটা দেখার পর তুমি কাউকে কোনো কথা বলবে না। কেউ তোমাকে জিজ্ঞাসা করলে যে কি করছিস, কি তোর প্ল্যান, তো তাহলে তোমাকে সিম্পলি একটা কথাই বলতে হবে, খুব একটা ভালো নয়, এখনো কিছু প্ল্যানের উপর চিন্তা করিনি। কি করছো তুমি, কি করতে যাচ্ছ, তোমার লাইফের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে লুকিয়ে রাখতে হবে। কোনো কিছু শেয়ার করলে হবে না। একদম চুপচাপ, শান্ত, সিক্রেটিভ হয়ে যাও। প্রয়োজন পড়লে তবেই মুখ খোলো। কেউ যদি তোমাকে সামনে দেখে, তার মাথায় একটা জিনিসই আসবে, কি চিন্তা করছে, কি করতে চলেছে। সামনের মানুষের জন্য তুমি মিস্ট্রি হয়ে যাও, এমন একটা মিস্ট্রি যেটা কেউ কোনোদিন সলভ না করতে পারে। আজকাল মানুষ কাজ পরে স্টার্ট করে, আগে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে দেয়, তারপর সাকসেস অ্যাচিভ করে। আগে সাকসেসের কোড শো করিয়ে দেয়, যে কি চিন্তা করছে, কিরকম লাইফ, কি গোলস। নিজের নেক্সট মুভ কাউকে বলো না, নিজের উপর কাজ করো। নিজেকে বেস্ট তৈরি করার পরেও কাউকে বলার প্রয়োজন নেই যে আমি নিখোঁজ হতে চলেছি। ফ্যামিলি, ফ্রেন্ডসদের, কোয়ার্কার্সদের কারোর বলার প্রয়োজন নেই। এতটাও সোজা নয়, আদিম যুগ থেকে চলে আসছে এই কথা শেয়ার করা। কিন্তু এটা তোমাকে বদলাতে হবে। তোমার থটস মুখে আনলে হবে না, শুধু তোমার মাইন্ডে থাকবে, বাইরে বলা চলবে না। এটার পর তোমার ইম্পর্টেন্ট জিনিস করতে হবে। কি? শুধু তুমি কি চিন্তা করো। একটা ভূতের মতন অদৃশ্য হওয়ার জন্য তোমার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। মানুষ তোমার নিয়ে কি কথা বলছে, এতে তোমার কোনো কিছুই যায় আসে না। প্রথম কথা, তোমার নিয়ে এতটাও চিন্তা করে না যতটা তুমি ভাবো। কারণ প্রত্যেকেরই লাইফে অজস্র চিন্তা আছে, যেটা তারা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু তুমি স্পটলাইটের এফেক্টে আটকে যাও, যেখানে তোমার মনে হবে সবাই তোমাকে নোটিশ করছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। শুধু তুমি এটা চিন্তা করছো, সবার নজর তোমার উপরে, তাই তুমি ইমপ্রেস করছো প্রুভ করার জন্য। কিন্তু মোস্ট অফ দ্য টাইম তুমি ফেল হয়ে যাও। তোমার মাইন্ডে এমন একটা পার্সন ক্রিয়েট করতে হবে, যেটা তোমার খুব কেয়ার করে, যে সেলফিশ নয়, অন্যের ক্ষতি চায় না, শুধু অন্যের থেকে নিজেকে প্রায়োরিটি বেশি দেয়, ইম্পর্টেন্স বেশি দেয়। যে নিজের হ্যাপিনেসের উপর, নিজের গোলসের উপর, থিঙ্কিংয়ের উপর, নিজের গ্রোথের উপর চিন্তা করে। এটা খুব কঠিন ডিসিশন হতে চলেছে, কিন্তু তোমার অনেক মানুষের সাথে কানেকশন ছেড়ে দিতে হবে, দূর করে দিতে হবে। এটা কিন্তু পুরো প্রসেসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট। অন্যের কাছে নিজেকে কাঠের পুতুল কম করতে হবে, আর নিজের লাইফের কন্ট্রোল নেওয়ার জন্য এই স্টেপগুলো নিতে হবে। তোমার দুঃখ, যন্ত্রণা, পরিশ্রম, চোখের জল, রক্ত, ঘাম, এমনকি কতবার তুমি ব্যর্থ হয়েছো, সেগুলোও মানুষদের কাছ থেকে লুকোতে হবে। মানুষ শুধু দেখবে তোমার সাকসেস আর তোমার গ্রোথ। তোমার লাইফে কি জার্নি ছিল, কতটা পরিশ্রম করেছো, তোমার কি প্ল্যান ছিল, এইসব কিন্তু দেখবে না। মানুষ তখনই সম্মান দেবে যখন এই রাস্তায় চলে সত্যি কিছু অ্যাচিভ করতে পারবে। মনে রাখবে, মানুষ তোমার সাকসেস দেখেই সম্মান দেবে, তোমার পরিশ্রম নয়। পরিশ্রম তো সবাই করছে, দুঃখ তো সবাই পাচ্ছে। কাউকে জানালে চলবে না তুমি কোন রাস্তায় যাচ্ছ। সামান্য কিছু টাকা ইনকাম করে বা হেলথটাকে ভালো করে
দুনিয়াতে সবাইকে বলবে তুমি কত কিছু না করেছো। এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা বোকামোর কাজ। এটা করে তুমি নিজেকেই ঠকাচ্ছ, বরং তুমি আরো ভালো ডিজার্ভ করো। ঘোস্ট মোড বা মঙ্গ মোড, যাই মোড হোক না কেন, হ্যাঁ তুমি দুনিয়া থেকে লুকিয়ে কাজ করছো। এটা সহজ নয়, তোমার ফিজিক্যালি কঠিন হতে হবে, মেন্টালি কষ্ট, খুব ঘাম হবে, তোমার কখনো কখনো কান্না পাবে, তুমি অনেকবার ফেলও হবে, কিন্তু কারোর কাছে বলতে হবে না তুমি কতটা পরিশ্রম করেছো। মানুষের দয়া তোমার প্রয়োজন নেই। একটা কথা সবসময় মাথায় রাখবে, 100টা ব্যর্থ লুকানোর জন্য একটাই বড় সাকসেসের প্রয়োজন পড়ে। যখন তুমি এটা বুঝতে পারবে, সেদিন থেকে তুমি রেডি নিজেকে বদলানোর জন্য। নিজের কাছে প্রমিস করে নাও যে 2025-এ আমি আমার লাইফের সিচুয়েশন অবশ্যই বদলে ফেলবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো।